কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বুধবার প্রকাশিত হল 2016 আপার প্রাইমারি প্যানেল। বুধবার ওয়েবসাইটে প্যানেলভুক্ত মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে। কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। প্যানেলের স্বচ্ছতা বজায় রাখতে প্রার্থীর টেটের নাম্বার, একাডেমিক নাম্বার এবং পূর্ণাঙ্গ নাম্বার প্যানেলের তালিকায় প্রকাশ করা হয়েছে। গত 28শে অগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানায়, উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। তার ভিত্তিতে তারা কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করবে। সেটা মেনেই প্যানেল এবং প্রভিশনাল ওয়েটিং লিস্ট প্রকাশ করা হলো। তবে কবে থেকে কাউন্সেলিং শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কমিশন সূত্রে খবর, পুজোর আগেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে। অবশেষে উচ্চ প্রাথমিকের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশিত হলো হাইকোর্টের নির্দেশের ফলে। আমরা আশা করব খুব দ্রুততার সঙ্গে স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরা নিয়োগ প্রক্রিয়াটা শুরু করবে, কাউন্সেলিংটা শুরু করবে। কারণ ইতিমধ্যে 9 বছর অতিবাহিত হয়েছে এবং প্রতিটি ক্যান্ডিডেট যারা চাকরি প্রার্থী আছে, যোগ্য প্রার্থী, তারা আর্থিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 50 লক্ষ টাকা করে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে পুজোর আগেই নিয়োগ করবেন, কিন্তু যে সময় প্যানেলটা পাবলিশ করা হচ্ছে তাতে করে পুজোর আগে নিয়োগ করাটা সত্যি খুব কষ্টকর। কিন্তু আমরা আশা করব যে নিয়োগ প্রক্রিয়াটা চালু করতে না পারলেও যে অ্যাটলিস্ট পুজোর আগে যাতে কাউন্সেলিংটা শুরু করা যায় সেই ব্যবস্থাটা করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। উল্লেখ্য, 2016 সালে প্রথম এসএলএসটি হয়েছিল। তবে নিয়োগ পাননি যোগ্যরা। দ্রুত নিয়োগের দাবিতে সোমবার রাস্তায় নামেন চাকরি প্রার্থীরা। আর সেই দিনেই প্যানেল প্রকাশের দিন ঘোষণা করে এসএসসি। রেশমি দাস ও মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।